খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মহাকর্ষ আর একটা হচ্ছে অভিকর্ষ। আশা করছি এই ভিডিওটার পর আপনার মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে আর কোনো কনফিউশন মনে হবে না। আমরা প্রথমে একটু দেখি যে মহাকর্ষ জিনিসটা কি। মনে রাখবেন, যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, তার নাম হচ্ছে মহাকর্ষ। যে কোনো দুইটা বস্তুর, হতে পারে মানুষের সাথে পৃথিবী, হতে পারে মানুষের সাথে একটা গাছ, হতে পারে মানুষের সাথে একটা টেবিল বা একটা চেয়ারের যে আকর্ষণ, হতে পারে সূর্যের সাথে চন্দ্রের আকর্ষণ। মোট কথা হচ্ছে যে কোনো দুইটা বস্তু যদি হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষ। একটু উদাহরণটা দেখি, ধরেন এবং সূর্য দুইটা বস্তু আছে, তাহলে এটা হচ্ছে আমার মহাকর্ষ। চাঁদ এবং সূর্য, মঙ্গল গ্রহ এবং মানুষ, গাছ এবং পৃথিবী। মোট কথা যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটার নাম হবে হচ্ছে মহাকর্ষ। এখন আমি যদি বলি যে একটি কলম এবং এই কলমের সাথে একটি বাস, এর যে আকর্ষণ সেটার নাম হচ্ছে কি? মহাকর্ষ। যদি বলি একটা বাসের সাথে একটা গাছের আকর্ষণ, তাহলে সেটাও আমার কি? এটা হচ্ছে মহাকর্ষ বল। এখন দেখি অভিকর্ষ বলটা কি। অভিকর্ষ বলটা হচ্ছে এই যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হবে, তার মধ্যে আমি একটা বস্তুকে ফিক্সড করে দিলাম। সে একটা বস্তু হচ্ছে কি? পৃথিবী। পৃথিবীর সাথে যে কোনো একটা বস্তুর আকর্ষণের নামই হচ্ছে অভিকর্ষ বল। তাহলে যে কোনো দুইটি বস্তুর একটি হবে পৃথিবী, তাহলে একটা হচ্ছে পৃথিবী এবং অপরটি যে কোনো একটা বস্তু। যেমন ধরেন পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ, এটা অভিকর্ষ। পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ, এটা অভিকর্ষ। পৃথিবীর সাথে মঙ্গলের আকর্ষণ, এটা হচ্ছে অভিকর্ষ। পৃথিবীর সাথে একটা মানুষের আকর্ষণ, অভিকর্ষ। পৃথিবীর সাথে একটা গাছের আকর্ষণ, সেটা হচ্ছে কি? অভিকর্ষ বল। সহজ কথায় যদি আবার পৃথিবী থাকে তাহলে সেটা হবে হচ্ছে কি? অভিকর্ষ। একটা জিনিস একটু মনে রাখতে হবে, আমার এই যে মহাকর্ষ যে বল, মহাকর্ষ বলটা সবসময় আকর্ষণ করা হচ্ছে উপরের দিকে। উপরে আপনাকে সবসময় টানবে কোথায়? উপরের দিকে। আর অভিকর্ষ যে বল, অভিকর্ষ যে বল সেটা আপনাকে টানবে হচ্ছে নিচের দিকে, নিচের দিকে। তাইলে আপনি যদি লাফ দেন, লাফ দেওয়ার পর আপনি যে উপরে উঠছেন, এই উপরে উঠার জন্য কে দায়ী? তার জন্য দায়ী হচ্ছে মহাকর্ষ বল। আর উপরে উঠার পর আপনি যখন নিচে পড়ে যাচ্ছেন, তার জন্য দায়ী হচ্ছে অভিকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল উপরের দিকে টানে আর অভিকর্ষ বল টানে হচ্ছে নিচের দিকে। এখন আমি যদি দু একটা উদাহরণ একটু লিখি, ধরুন এটা আমি লিখলাম যে পৃথিবী প্লাস হচ্ছে চাঁদ। পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ, এটাকে আমরা কি বলতে পারি? আর একটা লিখতে পারি চাঁদ প্লাস হচ্ছে সূর্য। এখন আপনারা বলেন তো, পৃথিবী এবং চাঁদ এই যে আকর্ষণ, এই আকর্ষণের নামটা কি? যেহেতু পৃথিবী আছে সেহেতু আপনাকে এটাকে বলবেন কি? এটা হচ্ছে একটা অভিকর্ষ বল, অভিকর্ষ বল। এখন আমি যদি এটাকে বলি যে এটা একটা মহাকর্ষ বল, এটা কি ভুল? মহাকর্ষের ক্ষেত্রে কি ছিল? যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হবে। তাহলে পৃথিবী একটা বস্তু, চাঁদ একটা বস্তু, তাহলে এটাকে আমি আবার বলতে পারি না যে এটা হচ্ছে কি? একটা মহাকর্ষ বল। তাহলে পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ, এটা অভিকর্ষ বলও হয়, আবার কি হয়? মহাকর্ষ বলও হয়। পরবর্তীটা একটু দেখেন, চাঁদ এবং সূর্য, এটাকে আমরা কি বলবো? এটাকে কি আমরা অভিকর্ষ বলতে পারবো? পারবো না। তার কারণ কি? এখানে কিন্তু আমার পৃথিবী নাই। তাহলে পৃথিবী যেহেতু নাই সেহেতু এটা অভিকর্ষ বল হবে না। যেহেতু যে কোনো দুইটা বস্তু সেহেতু এটাকে আমরা বলবো কি? মহাকর্ষ বল। আমরা এখান থেকে এই কথাটা কি বলতে পারি যে সকল অভিকর্ষ বলই হচ্ছে মহাকর্ষ বল, যেটা আমরা এখান থেকে দেখলাম। দেখেন পৃথিবী এবং চাঁদ এই দুইটাকে আমরা কি বলতে পারি? অভিকর্ষ এবং মহাকর্ষ উভয়ই বলতে পারি। এর জন্য বলছে কি যে সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। কারণ আমরা এই উদাহরণগুলো যদি আমরা আরেকবার একটু দেখি, ধরেন এইখানে যে উদাহরণগুলো আছে আমার অভিকর্ষের যে উদাহরণগুলো ছিল, পৃথিবী, সূর্য, চাঁদ, পৃথিবী, মঙ্গল, পৃথিবী, মানুষ, পৃথিবী, গাছ, পৃথিবী, এই সবগুলো বলই কি? অভিকর্ষ বল। আবার এই সবগুলো বলকে কিন্তু আমরা বলতে পারি মহাকর্ষ বল। কিন্তু মহাকর্ষের যে উদাহরণগুলো ছিল দেখেন, এইখানে সবগুলোকে কিন্তু আমি বলতে পারবো না। এই যে চন্দ্র সূর্য, এই চন্দ্র সূর্যটা শুধু কিন্তু আমার মহাকর্ষ বল, এটাকে আমার অভিকর্ষ বলার কোনো সুযোগ নাই। পৃথিবী সূর্য এটাকে মহাকর্ষ অভিকর্ষ আমি উভয় বলই বলতে পারি। গাছ এবং পৃথিবী এটাকে মহাকর্ষ এবং অভিকর্ষ উভয় বলই বলতে পারি। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারি কিনা যে সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়।